আসন্ন নিউজিল্যান্ড সিরিজে একাদশে হতে যাচ্ছে বিশাল পরিবর্তন। দলে ফিরছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। বিস্তারিত প্রতিবেদনে। সংখ্যা উড়ে যাওয়া দুশ্চিন্তার মাঝেই বাংলাদেশ ক্রিকেটে বইছে স্বস্তির হাওয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে টাইগার শিবিরে আসছে এক দারুণ সুখবর। দলে ফিরতে পারেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যে খবরের অপেক্ষায় ছিলেন কোটি কোটি ক্রিকেট ভক্ত। পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ প্রায় ১১ বছর পর দাপুটে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ দল। একই সঙ্গে সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে যে শঙ্কা ছিল সেটিও অনেকটাই কেটে গেছে। এমন সময় নিউজিল্যান্ড সিরিজের আগে এই সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর দলকে দিচ্ছে নতুন উদ্দীপনা। আগামী এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের জন্য এটি হবে নিজেদের শক্তি যাচাইয়ের বড় মঞ্চ। বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে দল গঠন নিয়েও ইতোমধ্যে কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। সেই ভাবনা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় এসেছে ইতিবাচক ইঙ্গিত। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সাকিবকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। তার ভাষায়, খুব শিগগিরই সাকিবকে দেশে দেখা যেতে পারে। তবে দেশে ফেরা মানেই সরাসরি দলে ফেরা নয়, কোন ফরম্যাটে খেলবেন সেটি নির্ভর করবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। এর আগে এক ভক্তের প্রশ্নের জবাবেও বাংলাদেশে ফেরার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন মিস্টার ৭৫ খ্যাত সাকিব নিজেই। সবকিছু মিলিয়ে বলা যায়, তার প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র। যদি সত্যিই নিউজিল্যান্ড সিরিজে আবারও লাল সবুজের জার্সিতে মাঠে নামেন সাকিব, তবে তা হবে বাংলাদেশ দলের জন্য বড় শক্তি। অভিজ্ঞতা ও পারফরম্যান্স দুই দিক থেকেই তিনি হতে পারেন দলের অন্যতম ভরসা। এখন দেখার বিষয়, অপেক্ষার অবসান ঘটিয়ে কবে আবার মাঠে দেখা যায় বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।